কিন্তু আমরা শত কিছুর মধ্যে নির্বাচনকে প্রভাবিত করতে ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। যখন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যখন সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সরকারি প্রটোকলে যাতে কোনো দলের আবির্ভাব না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। উপদেষ্টারা দুজন কথা শোনা যাচ্ছে, তারা দল করবে, খুব ভালো কথা, আপনারা আসেন। তবে এটাও সত্য কথা, আমরা কিন্তু আপনার ওই কিংস পার্টি হতে দিতে চাই না। অপর আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংস্কারের নামে সময়ক্ষেপণ অযৌক্তিক। আমি সংস্কার বিরোধী না, কিন্তু সংস্কারের নামে কুসংস্কার, এটাকে আমি পছন্দ করি না। এই কুসংস্কার দেখছি আমি 111-এ, তারা কিন্তু সংস্কারের কথা বলছে, ওটা ছিল কুসংস্কার। আজকের সেই কুসংস্কারের আবর্তন জন্য আজকের সংস্কার চোরাবালিতে ডুবে না যায়। And the people's need a free and fair election. I think they have to ensure the election, nothing more. এবং নেক্সট গভর্নমেন্ট যে সংস্কারগুলি বিভিন্ন দল থেকে আসতেছে, মতামতগুলি দিতেছে, এখানে হচ্ছে নেক্সট যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টের দায়িত্ব নিতে হবে এই সংস্কারগুলি করা। নয়াপল্টনের ভাসানী ভবনে ঠিকানার কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বৈষম্য দূর করতে দেশের জনগণ যে ত্যাগ স্বীকার করেছে তার মর্যাদা দিতে হবে। এমন একটি পরিস্থিতি তৈরি করি যে একটা আধুনিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা মানুষের কণ্ঠের উচ্চারণ যাতে স্বাধীনভাবে থাকবে এবং একটা মানুষ তার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সে কখনোই আইন শৃঙ্খলা বাহিনীর টর্চারের মুখোমুখি হবে না, সেই বাংলাদেশ আমরা গড়ব। তাতে অর্থনীতি বিকশিত হবে, আমাদের সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে, আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে পারব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আমাদের সংগ্রাম আন্দোলনের